হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার নাম্বার 5কে আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা 5.1 একটা 5.2। 5.1-এ আমরা শিখব হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের অঙ্ক, আর 5.2-তে আমরা শিখব হচ্ছে ব্রাঞ্চের অঙ্ক। তো আজকে আমরা শুরু করব হচ্ছে 5.1। তো 5.1 ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, এই ফরম্যাটের ক্ষেত্রে এই টপিকের ক্ষেত্রে আমাদের দুইটা ফরম্যাটের অঙ্ক আছে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ এক কথায় যেটাকে আমরা শর্টকাটে বলি বা আধুনিক পদ্ধতিতে বলি ইনকাম স্টেটমেন্ট। আর ফরম্যাট নাম্বার 2 হচ্ছে ব্যালেন্স শিট। এই দুইটা ফরম্যাটে হচ্ছে 5.1-এর অঙ্ক। তো 5.1 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছে যে 2018 সালে এই 5.1 মানে ডিপার্টমেন্টের কোনো অঙ্ক 2018 সালে আসে নাই। 2019 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2020 সালে প্রশ্ন আসে নাই। 2021 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2022 সালে প্রশ্ন আসে নাই। 2023 সালে আবার পার্ট সিতে একটা প্রশ্ন আসছে। তার মানে এখান থেকে এইটুকু ধারণা করা যায় যে 5.1 মানে ডিপার্টমেন্ট অঙ্কগুলি জোর বছরে আসে না, বেজোর বছরে ডিপার্টমেন্ট অঙ্কগুলি আসে। যেমন 2019 সালে আসছে, 21 সালে আসছে, 23 সালে আসছে, কিন্তু 18, 20, 22 এই 3 বছরে কিন্তু ডিপার্টমেন্ট থেকে অঙ্ক আসে নাই। এই 3 বছর অঙ্ক আসে হলো ব্রাঞ্চ সেট থেকে। তার মানে 5.1 এবং 5.2 যারা ফাইনাল পরীক্ষার আগে চ্যাপ্টার কমাইতে চাও তাহলে সেক্ষেত্রে তার একটা অপশন হতে পারে, যেহেতু আমি 2024 সালে পরীক্ষা দিই তাহলে আমার 5.1টা তোমাদের জন্য কি লেস ইম্পর্টেন্ট, 5.2 মানে ব্রাঞ্চের অঙ্ক তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কথা কি ক্লিয়ার কথা সবাই? জি স্যার। তার মানে এই না যে 5.1 কে আমরা বাদ দিব, না, 5.1 আমরা করব, ঠিক আছে। কিন্তু পরীক্ষার আগে কেউ যদি কমিয়ে করতে চাও তাহলে সেক্ষেত্রে 5.1টা তোমরা কমাইতে পারো। তো আসি তাহলে 5.1-এ আমাদের দুইটা স্টেপ, একটা হলো ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। আগে আমরা ইনকাম স্টেটমেন্টে একটু বিস্তারিত আলোচনা করব। তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে কাজ হচ্ছে অনেকগুলি ডিপার্টমেন্ট মিলে আমাদের টোটাল একটা কস্ট দেওয়া থাকবে। আমাদের টার্গেট হচ্ছে ওই কস্টটা কোন ডিপার্টমেন্টে কত টাকা এটা আমাদের বন্টন করতে হবে। এটি হচ্ছে ডিপার্টমেন্টের মেন উদ্দেশ্য। তো ডিপার্টমেন্টের ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলি লাভ ক্ষতি হিসাব। তো লাভ ক্ষতি হিসাবকে আমরা আধুনিক পদ্ধতি বলি ইনকাম স্টেটমেন্ট, মানে আয় ব্যয় বিবরণী। তো এক্ষেত্রে আমাদের দুইটা স্টেপে কাজ করতে হবে। আমরা ইনকাম স্টেটমেন্টের মধ্যে দুইটা জিনিস বের করতাম, এক হলো গ্রস প্রফিট, দুই হচ্ছে কি নেট প্রফিট, ঠিক আছে না? ইনকাম স্টেটমেন্টের মধ্যে একটা গ্রস প্রফিট বের করি আর একটা কি প্রফিট বের করি বলো দেখি? নেট প্রফিট। ঠিক একই রকমভাবে এই ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস বের করব, গ্রস প্রফিট এবং নেট প্রফিট। এটা দাগটা হচ্ছে আমরা সনাতন পদ্ধতি দাগ কাটবো। দাগটা হচ্ছে একটা ডেবিট, এই পাশে দিব আমরা ডেবিট, এই পাশে দিব হচ্ছে ক্রেডিট। পার্টিকুলার ডিপার্টমেন্ট যদি দুইটা থাকে তাহলে ডিপার্টমেন্ট এ, বি এবং দুইটার যোগফলকে আমরা দিব টোটাল। এই পাশে যে করার দাগ হবে ক্রেডিট পাশে আমাদের সেম দাগ হবে। অ্যান্ড ডিপার্টমেন্ট যদি তিনটা থাকে তাহলে পার্টিকুলার বলে ডিপার্টমেন্ট এ, বি, সি এরপরে টোটাল, আবার এই পাশে সিমিলার দাগ। কথা কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। এবার আসেন আমরা সর্বপ্রথম আমাদের টার্গেট হচ্ছে গ্রস প্রফিট। অ্যান্ড গ্রস প্রফিট আমরা কীভাবে বের করব, আমি আপনাদের যেভাবে পড়াবো ঠিক এভাবে মনে রাখবেন, আপনার কখনোই কোনো অঙ্ক নিয়ে সমস্যা হবে না। যদি উল্টাপাল্টা পড়তে চান তাহলে কিন্তু অঙ্কের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। তো গ্রস প্রফিটের অঙ্ক করার ক্ষেত্রে ডেবিট পাশে আমাদের আইটেম যাবে 4টা। দেখো তোমাদের সুবিধার জন্য আমি নাম্বার মার্ক করে দিছি 1, 2, 3, 4। ক্রেডিট পাশে যাবে হচ্ছে 3টা। তাহলে গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ডেবিট পাশে কয়টা আইটেম আসবে বলো তো দেখি? ক্রেডিট পাশে কয়টা? তিনটা। প্রথম আইটেমটা হচ্ছে ডেবিট পাশে প্রথম আইটেম হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, মানে প্রারম্ভিক মজুত। 2 নাম্বারটা হচ্ছে পার্সেস। এই পার্সেস বলতে নিট পার্সেসকে বোঝানো হবে। পার্সেস বলতে কোন পার্সেস বলো দেখি? নিট পার্সেস মানে কি পার্সের সাথে যোগ বিয়োগ যা থাকে, যেমন পার্সের সাথে পার্সেস রিটার্ন যদি থাকে যোগ করি না বিয়োগ করি?
বিয়োগ করি, পার্সের ডিসকাউন্ট থাকলে কি করি, বিয়োগ করি। তাহলে এই যে পার্সের সাথে যোগ বিয়োগ করবো যেটা, সেটা হলো কি, নেট পার্সেস। 3 নম্বরে যাবে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার, অর্থাৎ এক ডিপার্টমেন্টের পণ্য যদি আরেক ডিপার্টমেন্টে কি করে, ট্রান্সফার করে, তাহলে সেটাকে আমরা বলবো আন্তঃ ডিপার্টমেন্টের লেনদেন। ঠিক আছে, এটা আমরা বলবো ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। এই ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারটা দুই দিকে আসবে, ডেবিট পাশে আসবে, ক্রেডিট পাশে আসবে। এখন কখন কোন আইটেমটা ডেবিট পাশে আসবে আর কোন আইটেমটা ক্রেডিট পাশে আসবে সেটা হলো আমি পরে বলবো। 4 নাম্বারটা লেখা আছে অল ডিরেক্ট ওয়েজেস, মানে সকল ধরনের প্রত্যক্ষ খরচগুলি আসবে। কে জানি আনমিউট আছেন, মিউট করেন। এরপরে ক্রেডিট পাশে আমাদের 3টা জিনিস আসবে। এক হলো সেলস, এখানে সেলস মানে হচ্ছে নিট সেলস, মানে সেলসের সাথে যোগ বিয়োগ যা করি, দ্যাট ইজ সেলসের সাথে সেলস রিটার্ন যদি থাকে আমরা বিয়োগ করবো, সেল ডিসকাউন্ট থাকলে আমরা কি করবো, বিয়োগ করবো। 2 নাম্বার আসবে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার, এমন 3 নাম্বার আসবে ক্লোজিং ইনভেন্টরি। তাহলে দেখেন ওপেনিং ইনভেন্টরি ডেবিট পাশে, ক্লোজিং ইনভেন্টরি ক্রেডিট পাশে। তাহলে এখন এই ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে যোগফল আমরা যোগ বিয়োগ করে দেখব যে কোন পাশে বেশি হয়েছে। যদি ক্রেডিট পাশে বেশি হয়, ডেবিট পাশে কম পড়ে, তাহলে হবে প্রফিট, মানে গ্রস প্রফিট। আবার যদি উল্টা হয়, ডেবিট পাশে বেশি হয়, ক্রেডিট পাশে কম হয়, তাহলে হবে কি, গ্রস লস। ক্লিয়ার কথা? এক কথায় সহজ ভাষা হচ্ছে ক্রেডিট পাশে আসবে আয়গুলি, ডেবিট পাশে আসবে কি, ব্যয়গুলি। আয় যদি বেশি হয়, ব্যয় যদি কম হয়, তাহলে হবে গ্রস প্রফিট, আর ব্যয় যদি বেশি হয়, আয় যদি কম হয়, তাহলে হবে কি, গ্রস লস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে গ্রস প্রফিট এবং গ্রস লস আমরা বের করব। গ্রস প্রফিটটা আমাদের পরবর্তী নিট ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে, গ্রস প্রফিট যেহেতু ডেবিট দিকে হয়, নিট ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে এটা চলে যাবে ক্রেডিট দিকে। আর গ্রস লস যদি কোনো ডিপার্টমেন্টে হয়, তাহলে এটা যেহেতু ক্রেডিট দিকে হয়, তাহলে এটা নিট ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে আসবে হলো ডেবিট দিকে। এরপরে আমরা নিট ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে ডেবিট দিকে আনবো অতিরিক্ত 2টা আইটেম। এক হচ্ছে অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে সকল ধরনের প্রশাসনিক খরচ। 2 অল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, মানে সকল ধরনের বিক্রয় ও বিতরণ খরচ। এই 2টা আইটেম আসবে। আর ক্রেডিট দিকে আসবে হচ্ছে এক নাম হচ্ছে নো, হবে না, হবে নন অপারেটিং রেভিনিউ। নন অপারেটিং রেভিনিউ মানে অপরিচালন আয় যদি থাকে, তাহলে এটা আসবে ক্রেডিট দিকে। এখানে আমরা সিমিলারভাবে ডেবিট এবং ক্রেডিট পাস যোগ করব। ক্রেডিট দিকে যদি যোগফল বেশি হয়, ডেবিট দিকে যদি যোগফল কম হয়, তাহলে সেটা আমরা হচ্ছে নিট প্রফিট লিখব। আর এর উল্টা যদি হয়, ডেবিট দিকে যোগফল বেশি, ক্রেডিট দিকে যোগফল কম, তাহলে সেটা হবে নিট লস। ক্লিয়ার কথা? স্যার আরেকবার একটু বলেন। জি স্যার, আরেকবার একটু বলেন। কোনটা বলবো, নিট প্রফিট টুকু? আচ্ছা আমি আবার স্যার নিট বলতেছি, প্রফিট আর গ্রস নিট লস প্রফিট আমরা কোন দিকে বের করি, ডেবিট না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। ডেবিট দিকে। তাহলে এটা নিট ইনকাম নির্ণয় করার দিকে চলে যাবে ক্রেডিট দিকে, মানে বিপরীত দিকে চলে যাবে। গ্রস লস বের করি কোন দিকে, ক্রেডিট দিকে। তাহলে নিট ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে চলে যাবে কোন দিকে, ডেবিট দিকে। ঠিক আছে, অর্থাৎ যেটা যে দিকে বের হবে ঠিক তার উল্টা দিকে চলে যাবে পরবর্তী, মানে সেকেন্ড স্টেপের ক্ষেত্রে। এরপরে ডেবিট পাশে আসবে 2টা আসবে, অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে সকল ধরনের প্রশাসনিক খরচ। অল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে সকল ধরনের বিক্রয় ও বিতরণ খরচ। ঠিক আছে, ডেবিট দিকে আসবে। আর ক্রেডিট দিকে আসবে হচ্ছে নন অপারেটিং রেভিনিউ, মানে অপরিচালন কি আয়, মানে যে আয়গুলি ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত, পরিচালনা সংক্রান্ত না, দ্যাট ইজ ইন্টারেস্ট রেভিনিউ। ঠিক আছে, কমিশন রেভিনিউ, এগুলো হচ্ছে নন অপারেটিং। ওই যে গ্রস প্রফিট এক, ওইটা কি স্যার? এই যে এইটাই তো, এই যে গ্রস প্রফিট, এই গ্রস প্রফিট তো বুঝাইছি, এইটাই আমরা এই পাশে আনবো। আর গ্রস লস যদি এটা হয়, তাহলে এটা আসবে ডেবিট দিকে। ঠিক আছে, ডেবিট দিকে কোথায়, যে নিট প্রফিট লস হলে কি আমরা ডেবিট দিকে লিখব? এখন বোঝা দরকার নাই, এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই। সহজ ভাষায় বললাম যে এই গ্রস প্রফিট ডেবিট দিকে হয়, তাহলে এটা কোন দিকে চলে যাবে, ক্রেডিট দিকে চলে যাবে। আর গ্রস লস কোন দিকে হয়, ক্রেডিট দিকে, তাহলে এটা কোন দিকে আসবে, ডেবিট দিকে। এইটা নিয়ে পেছাইতেছো, পেছানো কি আছে, পেছানো কোনো কিছু আছে? ডেবিটটা ক্রেডিট দিকে, ক্রেডিটটা ডেবিট দিকে আসবে, শেষ। সহজ জিনিস নিয়ে পেছানোর কোনো কারণ নাই। এবার আসি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। এইটা নিয়ে সমস্যা হবে, ইজি জিনিস নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো, তাহলে কাজ হবে না তো। ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারের মধ্যে আসে, ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারটা পোস্টিং দিয়ে খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম পোলাপন ভুল করে। সেটা কি, ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে পাবে তার ডেবিট দিকে আসবে, আর যে দিবে তার কোন দিকে আসবে,
ক্রেডিট বলো, এটা একজন বলো তো দেখি। ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সপোর্টিং করতে হবে, যে পাবে তার ডেবিট দিকে দিতে হবে, যে দিবে তার ক্রেডিট দিকে দিতে তাহলে হবে। বলো তো দেখি, এ স্যার, এটা বি এর দিছে, তাহলে এ কোন দিকে আসবে? এ ক্রেডিট দিকে, আর বি ডেবিট দিকে। এই তো বুঝতে পারছো। এই কথাটা মনে রাখতে হবে, হ্যাঁ, যখন আমরা ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার দিব তখন এই কথা মনে রাখতে হবে, যে পাবে তার ডেবিট দিকে আর যে দিবে তার কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। আর এই গ্রস প্রফিট গ্রস লস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, এটা অটো বসে যাবে। হ্যাঁ, দেখো আমি অঙ্ক করাইতেছি, অটো বসে যাবে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই, এটা সিম্পল জিনিস। এবার আসি আমরা একটা অঙ্ক শুরু করি। প্রবলেম 1 2 3, এটা আমরা নেক্সট ক্লাসে 1 2 নেক্সট ক্লাসে করব। আমরা প্রবলেম 3 থেকে শুরু করব। প্রবলেম 3 এটা স্যার 2016 সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 পার্ট সি তে আসছিল। প্রশ্ন বলছে, ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার এ ডিপার্টমেন্ট ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2016 অ্যান্ড ব্যালেন্স শিট। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলছে অ্যান্ড কি ব্যালেন্স শিট করতে বলছে। ডেবিট পাশে কিছু আইটেম দিয়ে আছে, ক্রেডিট পাশে কিছু আইটেম দিয়ে আছে। এবার ডেবিট পাশে আইটেমগুলির মধ্যে প্রথম লেখা আছে পার্সেস। ডিপার্টমেন্ট এর জন্য 45, ডিপার্টমেন্ট বি এর জন্য 40। বলতো পার্সেস গ্রস প্রফিটের মধ্যে আসে নাকি নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে? গ্রস কোন প্রফিট দিকে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। ওকে, স্যার ডেবিট দিকে। ডেবিট দিকে। ডেবিট স্যার ডেবিট দিকে। রেয়ামেলে যে ইনভেন্টরি থাকে সেটা হলো ওপেনিং ইনভেন্টরি, আর সমন্বয়ে যে ইনভেন্টরি সেটা কি ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি গ্রস প্রফিটের কোন দিকে আসে? ডেবিট দিকে। ডেবিট দিকে। এই যে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, এটা হচ্ছে আমাদের, এটা গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে, এটা আসে নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে, মানে এটা পরিচালনায়। তাহলে রেন্ট অ্যান্ড ট্যাক্সটা ডেবিট দিকে আসে। আমরা জানি ডেবিট দিকে আসে দুইটা জিনিস, অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং কি অল সেলিং অ্যান্ড কি ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। সহজ কথা হলো পরিচালন ব্যয়গুলি আসবে, মানে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনাগুলো যে ব্যয়গুলি আসে। তো রেন্ট অ্যান্ড ট্যাক্স, সানডে এক্সপেন্স, স্যালারিজ, তারপর লাইটিং, ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে পরিচালন কি ব্যয়। এবার হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউন্স। এই ডিসকাউন্ট অ্যালাউন্সটা আমাদের ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। আর এই পাশে আছে ডিসকাউন্ট কি রিসিভ। এই দুইটা আইটেম খুবই ইম্পর্টেন্ট, ডিসকাউন্ট রিসিভ আর এটা কি ডিসকাউন্ট অ্যালাউ। এই দুইটা কথা ভালো করে আমরা খেয়াল করবো, যখন করবো তখন এটা ভালো করে খেয়াল করবেন। এবার লেখা আছে ডেবিটটা ডেবিট দিকে আসবে পুস্টিং ক্ষেত্রে, ক্রেডিটটা কোন দিকে আসবে? ক্রেডিট দিকে আসবে। শেষ কথা, সহজ কথা। অ্যাডভার্টাইজিং ইনকাম স্টেটমেন্টে মানে নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসবে এই যে ক্যারিজ ইনওয়ার্ড। বলেন তো দেখি, ক্যারিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? স্যার ক্রয় পরিবহন। তাহলে ক্রয় পরিবহন কি গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে নাকি নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে? প্রফিট। গ্রস প্রফিট। ক্রয় পরিবহন গ্রস প্রফিট মানে প্রত্যক্ষ খরচ এটা, ঠিক আছে। তারপরে যে ফার্নিচার, মেশিনারি, অ্যাকাউন্ট রিসিভেবল, এই তিনটা হচ্ছে সম্পদ। সম্পদ কি ইনকাম স্টেটমেন্ট আসে নাকি ব্যালেন্স শিটে যায়? ব্যালেন্স শিট। ড্রয়িং ক্যাপিটাল সাথে কি হয়, যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। তার মানে ব্যালেন্স শিটের আইটেম। ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, এই দুইটা কি সম্পদ। সম্পদ কি ব্যালেন্স শিটে না ইনকাম স্টেটমেন্টে? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে। তাহলে আমরা নিচের গুলি পাইলাম ব্যালেন্স শিট আর উপরের গুলি পাইলাম ইনকাম স্টেটমেন্ট, কোনটা কোন জায়গায় দেয় সেটা আমরা দেখলাম। এবার ক্রেডিট দিকে সেলস। সেলস গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ডেবিট দিকে না ক্রেডিট দিকে আসে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। ডিসকাউন্ট রিসিপ্টটা নিট ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু ক্রেডিট দিকে আসে, এটা ক্রেডিট দিকে আসবে। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে দায়, তাহলে এটা ব্যালেন্স শিট। ক্যাপিটাল দায়, এটাও কি ব্যালেন্স শিট, ঠিক আছে। এখন এই রেয়ামিলের যে আইটেমগুলি আছে এই আইটেম নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? পুরোটা আমি স্ক্রিনে দিয়েছি, বলেন। প্রশ্ন নাই স্যার। কোনো আইটেম না কনফিউশন আছে? না স্যার। স্যার ডিসকাউন্ট অ্যালাউডটা কি যেন বলছিলেন? যেটা যে দিক আছে ওইটা ওই দিকে দিব, এই কথা বলছি। এবার 1 নম্বর অঙ্কের মধ্যে আসি। লেখা আছে ট্রান্সফার অফ গুড ডিপার্টমেন্ট এ টু বি, অর্থাৎ ট্রান্সফার করছে ডিপার্টমেন্ট এ থেকে বিতে, অর্থাৎ এ বি এর দিছে। তাহলে কে কাকে দিছে একটু বলো তো দেখি। এ বি কে দিছে। এ বি কে দিছে, তাহলে বি এর কোন দিকে আসবে? বি এর ডেবিট দিকে। আর এর কোন দিকে আসবে? ক্রেডিট দিকে। কত টাকা? 1420 টাকা। ক্লিয়ার এটা? জি স্যার।
এন্ড পরবর্তীতে বলছে সার্ভিস রেন্ডেড বাই ডিপার্টমেন্ট বি টু এ, অর্থাৎ বি আবার এ রে দিছে, তো এখানে পাইছে কি এ এ, এর ডিবির দিকে আর বির কার দিক কোন দিকে, বি ক্রেডিট দিক। ওকে ঠিক আছে, ইনক্লুডিং ইন ওয়েজেস, সেটা ওয়েজেসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা আমাদের ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার, আমরা যখন পোস্টিং দিব তখন ভালো করে বুঝবেন এটা। 2 নম্বর লেখা আছে অ্যাডভার্টাইজিং ইজ টু বি অ্যাপোর্শন ইকুয়ালি, অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে টাকাটা আমাদের দিয়ে আছে, কই অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজমেন্ট 3880 টাকা 680 টাকা যে দিয়ে আছে, এই টাকাটা হচ্ছে ডিপার্টমেন্ট এ এবং ডিপার্টমেন্ট বি দুইজন মিলা। এখন কার কত টাকা বন্টন করতে হবে এই সম্পর্কে আমাদের ডিরেকশন বলছে, এটা কি দিতে হবে ইকুয়ালি, মানে সমান সমান দিতে হবে। তার মানে 3680-কে 2 দ্বারা ভাগ করে এ তেও দিব বিও দিব। ক্লিয়ার কথা? জি স্যার। আর 3 নম্বর বলছে রেন্ট অ্যান্ড ট্যাক্স, সানডে এক্সপেন্স, লাইটিং, স্যালারিজ অ্যান্ড ক্যারিজ ইনওয়ার্ড, এই কয়েকটা আইটেমকে বন্টন করতে হবে 2:1 কত, 1 তার মানে 2:1 মানে অনুপাতে, তাহলে এই দুইটাকে যদি অনুপাত করি তাহলে দুইটা যোগ হবে 3, 3 দ্বারা ভাগ, এর ক্ষেত্রে হবে 2 দ্বারা গুণ হবে, আর বিয়ের ক্ষেত্রে হবে 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, এবার 4 নম্বর বলছে ডিপ্রিসিয়েশন 10% ফার্নিচার অ্যান্ড মেশিনারি, মানে ফার্নিচার এবং মেশিনের উপর 10% ডিপ্রিসিয়েশন ধরবো, সেটা এ এবং বি এর মধ্যে বন্টন করবো 2:1 কত, 2:1। 2:1, সে একই রকম 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ। আর 5 নম্বর বলছে দ্য ইনভেন্টরি অ্যাট ডিসেম্বর 2016, তাহলে ওপেনিং ইনভেন্টরি না ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি এর জন্য দেয়া আছে, বি এর জন্য দেয়া আছে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ডেবিট দিক আসে না ক্রেডিট দিক আসে? ক্লিয়ার কথা? জি স্যার। আমরা দাগ কাটছি প্রথমেই ডিপার্টমেন্ট ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন দ্য 31 ডিসেম্বর 2016, এই পাশে ডেবিট, এই পাশে কি ক্রেডিট। পার্টিকুলার ডিপার্টমেন্ট যেহেতু দুইটা, ডিপার্টমেন্ট এ টাকা, ডিপার্টমেন্ট বি এর টাকা, টোটাল টাকা, পার্টিকুলার ডিপার্টমেন্ট এ টাকা, ডিপার্টমেন্ট বি এর টাকা, টোটাল টাকা। এবার আসেন ডেবিট পাশে আমাদের আইটেম আসে 4টা, ক্রেডিট পাশে আইটেম আসে কয়টা, 3টা। প্রথমে ডেবিট দিকে এই যে পার্সেসটা কোন দিকে যায় বলেন তো দেখি, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট পাশে। এর জন্য 45, বি এর জন্য কত 40। তাহলে দেখেন এই যে লিখছি পার্সেস, এর 45 বি এর 40, এই দুইটা মিলা মোটের করে দিছি 85,000। ক্লিয়ার? জি স্যার। 2 নম্বরে ওয়েজেস কোন দিকে আসে, ডেবিট না ক্রেডিট দিকে? ডেবিট দিক। তাহলে এর 6,700, বি এর 1200, তাহলে এখানে দিছি এই যে ওয়েজেস এর জন্য 6,700 আর বি এর জন্য 1200, দুইটা মিলে হচ্ছে 7,000 কত 900 টাকা। তাহলে পার্সেস এবং ওয়েজেস দুইটাই ক্লিয়ার? জি স্যার। এবার 3 নম্বরে ইনভেন্টরি, এই ইনভেন্টরি কি ওপেনিং না ক্লোজিং? ওপেনিং স্যার ওপেনিং। এর টাকা এর ঘরে, বি এর টাকা বি এর ঘরে। তাহলে এই যে ওপেনিং ইনভেন্টরি দিছি 25,570, বি এড করে দিছি 24,500, দুইটা মিলে হচ্ছে 50,070 টাকা। তাহলে আমরা যে 3টা আইটেম বলেছি, 3টা আইটেম ক্লিয়ার? এরপর আসেন, তাহলে এই 3টা আমাদের ইনকাম স্টেটমেন্টে গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে দিছি, আর এগুলা বলছিলাম হচ্ছে নিট প্রফিট নির্ণয় করার আইটেম, তো এগুলা আর আমাদের এখানে আসবে না। আর এখানে আমাদের একটা ছিল কি বলো দেখি, ক্যারিজ ইনওয়ার্ড। তাহলে ক্যারিজ ইনওয়ার্ডটা নিট প্রফিট আইটেম নাকি গ্রস প্রফিট আইটেম? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। তাহলে 2340 টাকাকে আমাদের বন্টন করতে বলছে কি ইকুয়ালি নাকি যে 2:1 এ, বলেন তো দেখি। স্যার 2:1 ক্যারিজ ইনওয়ার্ড 2:1, তাহলে 2:1 এ যদি বন্টন করি, এই 2340 কে 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করে হবে ক্যারিজ ইনওয়ার্ডটা হবে 1560, 2 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করলে হবে 780, এই দুইটা মিলা হবে সেই 2340 টাকা। বুঝছি? জি স্যার। তাহলে ডেবিট পাশে আইটেমগুলো আমাদের এখানে শেষ। আইটেমের মধ্যে আমাদের এই পাশে আছে হলো প্রথমে সেলস, এর জন্য 80,000, বি এর জন্য কত 70। তাহলে সেলস কোন দিকে আসে, ডেবিট না ক্রেডিট দিকে? ক্রেডিট। তাহলে যে সেলস দিছি 80,000, 70,000, দুইটা মিলে হচ্ছে 1,50,000। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর এখানে ডিসকাউন্ট রিসিভ, এটা নিট প্রফিট, অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স শিট, ক্যাপিটাল ব্যালেন্স শিট। তাহলে গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো আইটেম নাই ক্রেডিট পাশে।
এখন সমন্বয়ে আসবো। সমন্বয় 1 নম্বর আইটেমটা ভালো করে দেখেন। এ বি এর দিছে কত টাকা দিছে 1400 কত 20। তাহলে এ যদি বি এর দেয় পাইছে কে? এ পাইছে না বি পাইছে? বি পাইছে। পাইছে। তাহলে যে পাবে তার কোন দিকে? তার ডেবিট Debit দিকে। দিকে। এই দেখেন পোস্টিংটা ভালো করে দেখবেন। লিখছি ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার বি এর ডেবিট দিকে 1420। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর এ দিছে এর কোন দিকে আসবে? ক্রেডিট দিকে। তাই লিখছি ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার এই যে এর ক্রেডিট দিকে দিছি 1400 কত 20। দুটো কি বুঝছেন কিনা বলেন? জি স্যার। তাহলে স্যার যে কিন্তু পাবে তার ডেবিট দিকে, যে দিবে তার কোন দিকে? ক্রেডিট দিকে। ওকে, এবার আসেন আবার দ্বিতীয়টা বলছে বি কারে দিছে বলো দেখি। এ এর দিছে কত টাকা? 330 তাহলে বলেন তো বি যদি এর দেয় তাহলে কে পাইছে এখানে? এ পাইছে। তাহলে এর কোন দিকে আসবে? তার ডেবিট Debit দিকে। দিকে। সেম নামে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার যে এর ডেবিট দিকে দিছে 330। তাহলে বি এর কোন দিকে আসবে? ক্রেডিট দিকে। এই যে ক্রেডিট দিকে দিছে 330। ক্লিয়ার? জি স্যার। ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারটা ভালো করে বুঝেন। আমি আবার বলতেছি কারণ এইটা হলো এই অঙ্কের মেন জিনিস। প্রথম বলছে এ বি এর দিছে, তাহলে পাইছে কে? বি পাইছে। তাহলে আমরা জানি যে পায় তার কোন দিকে? ডেবিট দিকে। তাহলে বি এর ডেবিট দিকে দিছি আর এ দিছে এর জন্য এর কোন দিকে? ক্রেডিট দিকে। আর দ্বিতীয়টা দিছে বি এর দিছে, তাহলে পাইছে হলো এ। তাহলে এর ডেবিট দিকে আর বি এর কোন দিকে? ক্রেডিট দিকে। ক্লিয়ার? এই দুইটা যোগ করে 1750 আর এই দুইটা যোগ করে 1750। তাহলে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের যে সমন্বয়গুলো আছে এগুলো সব গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে সর্বশেষ আইটেমটা আছে কি? ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি আমাদের কোন দিকে আসে? ডেবিট দিকে আসে না ক্রেডিট দিকে আসে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে যার যার টাকা দিয়ে আছে। তাহলে আমরা ক্লোজিং ইনভেন্টরি লিখছি 13,740 12,050। এই দুইটা মিলে হচ্ছে 25,790 টাকা। তাহলে আমাদের গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ক্রেডিট দিকে তিনটাই টিক দিয়ে শেষ, মানে তিনটা বোঝাইছি। ক্রেডিট দিকে 4-5টা আছে, 4টাই টিক দিয়ে শেষ, মানে আমাদের বোঝানো শেষ। এখন আমরা দেখব যে গ্রস প্রফিট হয়েছে নাকি গ্রস লস হয়েছে। প্রথমে ডিপার্টমেন্ট এ নিয়ে এই তিনটা যোগ করা হয় 95,160 আর এই পাশে যোগ করে 95,160 এর কম হয়। এর জন্য 95,160 এই পাশে বসাইছি, এই পাশে বসাইছি। এখান থেকে এই উপরে সবগুলো টাকা বাদ দিয়া আমাদের টাকাটা কম পড়লো 16,000 টাকা। যেহেতু ক্রেডিট দিকে বেশি হয়েছে ডেবিট দিয়ে কম পড়ছে এই জন্য কি গ্রস প্রফিট 16,000। ক্লিয়ার? স্যার আয় বেশি সেজন্য গ্রস প্রফিট। অবশ্যই আয় বেশি, ক্রেডিট দিকে তো আয় যায়, ডেবিট দিকে ব্যয় যায়। ঠিক আছে জি ম্যাডাম? স্যার। আবার বি এর জন্য দেখেন এই সবগুলো যোগ করে 82,380। এই টাকাটা 82,380 টাকা নামাইছে, এখান থেকে এই সবগুলো বাদ দিছি, বাদ দিয়ে 14,480 টাকা কম পড়ছে। তাহলে যেহেতু আয় বেশি এর জন্য গ্রস প্রফিট 14,480। ক্লিয়ার? জি স্যার। এই সবগুলো যোগ করে 1,77,540। এখানে 1,77,540। এখান থেকে এই উপরে সবগুলো বাদ দিয়ে হয়েছে 30,480। গ্রস প্রফিটটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমাকে আরেকবার একটু বুঝায় দেন। কোনো সময় এটা নতুন করে বোঝানোর কোনো কিছু নাই। আবার কোনো সময় এরকম হবে যে বি এর টাকা ডেবিট পাশে বেশি হবে, আবার ক্রেডিট পাশে টাকাটা কি হবে? কম হবে। তখন সেই ক্ষেত্রে গ্রস প্রফিট হবে নাকি গ্রস লস হবে? গ্রস লস। লস হবে। যেমন আমি তোমাকে বোঝাই, বি নাম্বার এখানে এই পাশে যোগফল হলো 1 লাখ টাকা আর এখানে যোগফল হচ্ছে 80,000 টাকা। তাহলে কোন পাশে কম, ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে? ক্রেডিট পাশে। এখন তাহলে ডেবিট পাশে 1 লাখ টাকা আর এই পাশে হলো 80,000 টাকা। তাহলে ব্যয় বেশি না আয় বেশি? ব্যয় বেশি। ব্যয় বেশি। তাহলে ব্যয় বেশি হলে আয় যদি কম হয় তাহলে কি লাভ হবে না লস হবে? লস হবে। সেই ক্ষেত্রে এখানে লিখতাম হচ্ছে গ্রস লস। এখানে কত দিব বলো দেখি? 20,000 টাকা দিত। বুঝছি? জি স্যার। জের এর মধ্যে 1 লাখই রাখবো না স্যার তখন? সরি, জের এর মধ্যে
হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ জেরে মানে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে 1 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা, এখান থেকে উপরটি বাদ দিয়ে 20,000 টাকা হইতো। ঠিক আছে? জি স্যার। মানে যোগফলটা হবে যে পাশে বেশি বড় টাকাটা যোগফল হবে। এখন দেখেন আমাদের এ এবং বি দুইটাই কিন্তু প্রফিট হইছে, কোনো লস হইছে? না স্যার। দুইটাই যেহেতু প্রফিট, আমরা প্রফিটটা ডেবিট দিকে বের করছি, তাহলে এটা নেট ইনকাম নির্ণয় করা থেকে কোন দিকে চলে যাবে? ক্রেডিট দিকে। তাহলে এই যে 16,000 টাকা 14,800 এত টাকা, তাহলে এই যে গ্রস প্রফিট লিখছি, এর ঘরে দিছি 16,000 টাকা, বি এর ঘরে দিছি 14,480 টাকা, এই দুইটা মিলা হচ্ছে এই যে 30,480, এই যে 30,480। যদি দুর্ভাগ্যক্রমে এখানে 20,000 টাকা হইতো লসটা, তাহলে লসটা কোন দিকে আসতো? এই যে ডেবিট পাশে আসতো। বুঝতে পারছেন? হ্যালো, স্যার কার কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আসি আমরা নিট প্রফিট নির্ণয় করব। গ্রস প্রফিট বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে এগুলো আমরা সবগুলো নিট প্রফিট আনবো, তবে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি বাদে। তাহলে প্রথমে আছে রেন্ট অ্যান্ড ট্যাক্স 9,390 টাকা। এটা আমাদের বন্টন করতে বসে কোন রেশিওতে? 2:1 তাহলে 9,300 কত 90, এই 9,390 কে 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করলে হবে 6,260, 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করলে হবে 3,130, দুইটা মিলে হবে 9,390। রেন্ট অ্যান্ড ট্যাক্স বুঝতে পারছি? জি স্যার। এবার আসে যে সানডে এক্সপেন্স, এই সানডে এক্সপেন্সও কিন্তু আমাদের বন্টন করতে বসে 2:1-এ। তাহলে সানডে এক্সপেন্স টাকা দিয়েছে 3600, তাহলে 3600 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করা হয় 2400, 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করা হবে 1200, এই দুইটা মিলে হচ্ছে 3600 টাকা। সানডে এক্সপেন্স নিয়ে কারো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। এবারে স্যালারিজ আছে 3,000, স্যালারি আমাদের ওই একই 3:2:1-এ বন্টন করতে বসে। তাহলে একই রকমের 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করলে হবে 2,000, এখানে হবে 1,000, দুইটা মিলে হচ্ছে 3,000 টাকা। স্যালারি ক্লিয়ার? এবার জি আছে স্যার। লাইটিং আছে 2100, লাইটিংও একই রকম ভাবে 2:1-এ বন্টন করতে বসে। তাহলে 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করলে হবে 1400, এখানে হবে 700, দুইটা মিলে হচ্ছে 2100 টাকা। তাহলে লাইটিং আমাদের ক্লিয়ার। লাইটিং এর পর আমাদের দিয়ে আছে ডিসকাউন্ট অ্যালাউ। এটা একটু ভালো করে খেয়াল করেন। ডেবিট দিকে থাকে প্রদত্ত ভাট্টা আর ক্রেডিট দিকে থাকে হলো প্রাপ্ত ভাট্টা। কি বলছি বলো তো দেখি? ডেবিট দিকে থাকে কি ভাট্টা? প্রদত্ত ভাট্টা। আর ক্রেডিট দিকে কি থাকে? প্রাপ্ত বার্তা। প্রাপ্ত ভাট্টা। প্রদত্ত ভাট্টা ব্যয়, প্রাপ্ত ভাট্টা কি? আয়। এখন এই ডিসকাউন্টটা বন্টন করার নিয়ম হচ্ছে যেটা যে দিকে থাকবে ঠিক তার বিপরীত দিকে রেশিও দ্বারা কি করতে ভাগ করতে হবে। ডিসকাউন্ট বলতে দেখি পার্সেস ডেবিট দিকে থাকে, সেলস কোন দিকে থাকে? ক্রেডিট দিকে। তাহলে এই যে ডিসকাউন্ট অ্যালাউন্টটা যেহেতু ডেবিট দিকে আছে, তাহলে এইটা বন্টন করবো সে ক্রেডিট দিকে যে সেলস থাকে ওই সেলসের রেশিও দ্বারা। আর ডিসকাউন্ট রিসিভ যেহেতু ক্রেডিট দিকে আছে, তাহলে এটা ডেবিট দিকে থাকে পার্সেস রেশিও দ্বারা। বুঝতে পারছি? স্যার এটা যদি যে ডিসকাউন্টটা যেদিকে থাকবে সেটা বন্টন করব ঠিক তার বিপরীত দিকে কি দ্বারা? আইটেম দ্বারা। তাহলে ডিসকাউন্ট রিসিভ সবসময় কোন দিকে থাকবে? ক্রেডিট দিকে, তাহলে বন্টন করবো কার রেশিওতে? বলো দেখি, পার্সেস রেশিওতে। ডিসকাউন্ট অ্যালাউন্টটা সবসময় ডেবিট দিকে থাকবে, এটা বন্টন করবো কোন রেশিওতে? সেলস। সেলস রেশিও। সেলস। তাহলে ডিসকাউন্ট অ্যালাউন্টটা আগে বোঝাই। এই 2400 টাকা বন্টন করবো কি পার্সেস অনুযায়ী নাকি সেলস অনুযায়ী? সেলস অনুযায়ী। তাহলে সেলস অনুযায়ী। তাহলে এখানে সেলসের টাকা দিয়ে আছে দুইটা মিলে কত? 1.5 লাখ টাকা। তাহলে এই 2400-কে 1.5 লাখ দ্বারা ভাগ করব, এর জন্য 80,000 দ্বারা গুণ করব। 2400-কে 1.5 লাখ দ্বারা ভাগ, বিয়ের জন্য কত দ্বারা গুণ করব? বলো, বিয়ের টাকা কত? 70,000। তাহলে এখানে লিখছি যে ডিসকাউন্ট অ্যালাউ 2400-কে 1.5 লাখ দ্বারা ভাগ 80,000 দ্বারা গুণ করেন, দেখেন 1280 টাকা পাবেন। 2400-কে 1.5 লাখ দ্বারা ভাগ 70,000 দ্বারা গুণ করেন, দেখেন যে 1120 টাকা পাবেন। এই দুইটা মিলে হচ্ছে 2400 টাকা। বুঝছেন কিনা বলেন? বুঝছি স্যার। ওকে, তাহলে আমি ডিসকাউন্টের সাথে আরেকটা ডিসকাউন্ট রিসিপ্ট, তাহলে আমি এটা করে আসি। তাহলে এইটা ডিসকাউন্ট রিসিপ্টটা ক্রেডিট দিকে যাবে 850 টাকা। এটা বন্টন করব কোন রেশিওতে? বলো তো দেখি। পারচেজ। তাহলে পার্সেস এই দুইটা মিলে কত হয়? 85,000। তাহলে এই 850-কে 85,000 দ্বারা ভাগ করব, আর এর জন্য কত দ্বারা গুণ করব?
45,000 আবার বি এর জন্য 85,000 দ্বারা ভাগ করো, বি এর জন্য কত দ্বারা গুণ করব? 40,000 40,000 প্রথমটা হবে 450, দ্বিতীয় হবে 400, দুইটা মিলে হচ্ছে 880 টাকা। ডিসকাউন্ট রিসিভ ক্লিয়ার? জি জি স্যার স্যার ডিসকাউন্ট অ্যালাউ এবং ডিসকাউন্ট রিসিভ দুইটা কাহিনী শেষ। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলছিল, কোন অনুপাতে বন্টন করতে হবে বলো দেখি অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা। স্যার ইকুয়ালি তাহলে এটাকে 2 দ্বারা জাস্ট ভাগ। তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্ট টাকাটা কই অ্যাডভার্টাইজমেন্ট এই যে 1840 দুইটা মিলে 3680 টাকা। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট শেষ। অ্যাডভার্টাইজমেন্ট পরে আমাদের ছিল ক্যারিজ ইনওয়ার্ড, যেটা গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে দিয়ে দিছি। ফার্নিচার, মেশিন, অ্যাকাউন্ট রিসিভেবল গেলে ব্যালেন্স শিট আইটেম, ড্রয়িং এ ব্যালেন্স শিট আইটেম, ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, এগুলো সব ব্যালেন্স শিট আইটেম। ঠিক আছে? ক্রেডিট দিকে আমাদের কোনটা বাকি আছে? সেলস দিছি, ডিসকাউন্ট রিসিভ দিছি, আর এই দুইটাই ব্যালেন্স শিট আইটেম, অতএব বাদ। তাহলে আমাদের রেয়াবিলের সব আইটেম শেষ। এখন দেখি সমন্বয় কোনটা বাকি আছে কিনা। সমন্বয় 1 নাম্বারটা ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার, যেটা কাজ করে ফেলেছি। অ্যাডভার্টাইজমেন্ট কাজ হয়ে গেছে গা, রেন্ট অ্যান্ড ট্যাক্সে কাজ করছি, সানডে এক্সপেন্সে কাজ করছি, লাইটিংয়ে কাজ করছি, স্যালারিস কাজ করছি, ক্যারিজ ইনওয়ার্ডের কাজ করছি। 4 নাম্বার ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কাজ কি হয়েছে? না স্যার নাই। না স্যার ডিপ্রিসিয়েশন ধরতে হবে কার কার উপর? ফার্নিচারের কি মেশিনারি। অন্তত ফার্নিচার কত টাকা আছে? 3000। 3000 কত পার্সেন্ট ধরতে বলছে? 10% 10% 10% 300 টাকা। এই 300 টাকা বন্টন করব কোন অনুপাতে? স্যার 2:1 রেশিওতে তাহলে 2:1, তাহলে 300 কে 3 দ্বারা ভাগ, এর জন্য কত দ্বারা গুণ করব? 2 দ্বারা তাহলে হবে 200 টাকা, আর 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করলে হবে কত? 100 টাকা। দুইটা মিলে হচ্ছে 300 টাকা। ক্লিয়ার? জি স্যার এবার মেশিনারি ক্ষেত্রে 21000 টাকা আছে। 21000 টাকা 10% কত হবে? 2100 টাকা। এই 2100 কে বন্টন করতে হবে 2:1 এ। তাহলে 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করব। 2100 3 দ্বারা ভাগ দ্বারা গুণ করলে হবে 1400, আর এখানে হবে কত? 700। দুইটা মিলে হচ্ছে 2100 টাকা। বুঝা গেছে? জি স্যার তাহলে এই ডিপ্রিসিয়েশন, ফার্নিচার এবং মেশিনারি ক্লিয়ার। তাহলে সমন্বয় আমাদের 4 নাম্বারটা শেষ। 5 নাম্বার সমন্বয় তোমরা গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে দিছি। তাহলে এখন আমাদের রেয়াবিলও শেষ, সমন্বয় শেষ। এখন আমরা লাভ অথবা লস বের করব। আর লাভ লসটা একটু ভালো করে দেখেন। এর এই ডেবিট পাশে আপনারা যোগ করবেন, ক্রেডিট পাশে যোগ করবেন, দেখবেন যে কোন পাশে বেশি হয়। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এই ডেবিট পাশে বেশি হয়েছে। 16,780। তাহলে এখানে লিখছি 16,780, এখানে 16,780। এখান থেকে 16,000 এবং 450 টাকা বাদ দিয়ে আমাদের কম পড়ে 330 টাকা। যেহেতু ডেবিট পাশে বেশি মানে ব্যয় বেশি, আয় কম, নিট লাভ হবে না নিট লস হবে? স্যার নেট লস নেট লস দিছি 330। এবার বিয়ের ক্ষেত্রে আসি। বিয়ের এই দুটো যোগ করবেন আর ডেবিট পাশে এই সবগুলো যোগ করবেন, দেখবেন যে কোন পাশে বেশি হয়। আমাদের এই ক্রেডিট দিকে বেশি হবে 14,880 টাকা। তাহলে এইটা এই পাশে, এই 14,880 টাকা এখানে। এখান থেকে শুরু করে 700 থেকে শুরু করে 3,130 পর্যন্ত সব কিছু বাদ দিবেন। বাদ দিয়ে 5,090 টাকা আপনার কম পড়বে। যেহেতু আয় বেশি ব্যয় কম, তাহলে কি নেট প্রফিট 5,090 টাকা। ক্লিয়ার কথা? জি স্যার ওকে, এবার আসেন আমাদের এই ক্ষেত্রে দেখেন। এটার ক্ষেত্রে এখানে যেহেতু নিট লস, তাহলে এই নিট লসটা আমরা টোটালে করে নিট লস দিয়ে দিছি, এই সবগুলো যোগ করছি। আর এখানে যে নিট প্রফিট, টোটালে প্রফিট দিছি 5,090 টাকা। এই পাশে যোগফল, এই দুই পাশে যোগফল ধ্যান সমান হয়ে গেছে। ঠিক আছে? 330 টাকা বা 5,090 টাকা ছাড়া দুই পাশে যোগফল কখনোই সমান হবে না। ঠিক আছে? জি স্যার নিট ইনকাম বা নিট প্রফিট এবং নিট লস নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলেন। হ্যাঁ, মন খুলে কথা বলেন। স্যার ডিসকাউন্ট অ্যালাউন্ট আর ডিসকাউন্ট রিসিপ্ট এটা যদি আরেকটু বলতেন আরেকবার। ডিসকাউন্ট অ্যালাউ মানে হচ্ছে প্রদত্ত ভাট্টা, ঠিক আছে? আর ডিসকাউন্ট রিসিপ্ট মানে কি? প্রাপ্ত ভাট্টা। ডিসকাউন্ট অ্যালাউ ডেবিট পাশে যায়, রিসিপ্টটা কোন পাশে যায়? ক্রেডিট পাশে। এন্ড যেটা যে দিকে থাকবে ঠিক তার বিপরীত আইটেম দ্বারা কি করতে হবে? আপনাকে ভাগ করতে হবে। এন্ড সেলস কি ডেবিট দিকে থাকে না ক্রেডিট দিকে থাকে? ক্রেডিট থেকে। আর পারচেস
ডেবিট দিকে। তাহলে এই ডিসকাউন্ট রিসিভ যেহেতু ক্রেডিট দিকে যায় তাহলে ডিসকাউন্ট রিসিভটা ভাগ করবো হচ্ছে পারচেজ রেশিও অনুযায়ী, আর ডিসকাউন্ট অ্যালাউ যেহেতু ডেবিট পাশে যায় এটা ভাগ করবো হলো সেলস রেশিও অনুযায়ী। বুঝতে পারছেন কথা? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই স্যার। ওকে, আমরা তাহলে ব্যালেন্স শিট আগালাম। হ্যাঁ, অ্যান্ড ব্যালেন্স শিট, আমরা ব্যালেন্স শিট অ্যাজ আর 31 জুন 2011 আমরা অ্যাসেট দিব আর কি লায়াবিলিটি অ্যান্ড অনার সিকিউরিটি। আমরা জানি অ্যাসেট দিকের মধ্যে আমাদের এখানে কি কি সম্পদ ছিল একটু দেখি। আমাদের সম্পদ ছিল ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, মেশিনারি এবং ফার্নিচার। এবং সমন্বয় একটা সম্পদ আছে, বলুন তো সমন্বয় সম্পদ কোনটা? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি, গুড। এখন প্রশ্ন হচ্ছে এই ফার্নিচার বা মেশিনের সাথে কিন্তু আমরা ডিপ্রিসিয়েশন ধরছি, তাহলে ফার্নিচার বা মেশিনের সাথে আমরা ডিপ্রিসিয়েশন কি করব? বাদ দিব। এখন ডিপ্রিসিয়েশন বাদ দিই না অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিই, বলো তো দেখি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ওকে, ঠিক আছে। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড আর ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি দুইটা টাকা ছিল, এ এবং বি এর টাকা দুটো যোগ করে 25,900 এত টাকা আছে। এই সবগুলো যোগ করে 44,920 টাকা। আর ফিক্সড অ্যাসেটের মধ্যে আমাদের ফার্নিচার ছিল 3,000 মধ্যে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 300। তো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিছি 3,000 মাইনাস 300। আর আপনি যদি চান লাগে লেখেন প্রথমে লিখবেন ফার্নিচার 3,000, নিচে লিখবেন মাইনাস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 300, বি করে 2700 টাকা। বুঝতে পারছি? ওরকমভাবে লিখলে আপনার লেখাটা একটু বেশি লিখতে হবে, আর ব্র্যাকেটে লিখলে লেখাটা কম লিখতে হবে। উভয় রাইট। মেশিনারি ছিল 21,000 টাকা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল দুইটা বিয়োগফল 18,900 টাকা। এই দুইটা যোগ করে 21,600 এবং কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেটের যোগফল 66,520 টাকা। এটা হলো অ্যাসেটের যোগফল। আমরা জানি ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লায়াবিলিটি দুইটা কি হয়? সমান হয়। তো লায়াবিলিটির পাশে প্রথমে ছিল কারেন্ট লায়াবিলিটি, একটাই ছিল অ্যাকাউন্টস পেয়েবল 18,600 টাকা ছিল। কারেন্ট লায়াবিলিটির পর আইটেমটা যায় কি? লং টার্ম লায়াবিলিটি। আমাদের প্রশ্নে কি লং টার্ম লায়াবিলিটি ছিল? না স্যার। না স্যার। এরপরে যায় অনার সিকিউরিটি। অনার সিকিউরিটির মধ্যে প্রথমে আসে ক্যাপিটাল, যোগ হয় ড্রয়িং ক্যাপিটালের সাথে কি যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। আর নিট লাভ হয় যোগ, আর নিট লস হলে কি? বিয়োগ। বিয়োগ। তাহলে ক্যাপিটাল ছিল 47,660। তাহলে ক্যাপিটাল 47,660, এটার সাথে প্রফিট কিন্তু বি এর জন্য প্রফিট হলো 5,090, আর এর জন্য কি হয়েছিল বলো দেখি? লস। তাহলে যে প্রফিটটা যোগ করছি, লসটা কি করছি? বিয়োগ করছি, আর ড্রয়িং বিয়োগ করছি, বিয়োগ করে হয় 47,920 টাকা। এই দুটো যোগ করে 66,520। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ব্যালেন্স শিট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার। ড্রয়িংটা মাইনাস হয়েছে কেন স্যার? ওইটা স্যার আরেকবার যদি বলতেন। ড্রয়িংটা কি হয়? ক্যাপিটালের সাথে যোগ হয় না বিয়োগ হয় ম্যাডাম? সরি স্যার। হ্যাঁ স্যার, এটা তো ঠিক আছে ছোটবেলায় স্যার। থেকে পড়ছেন ম্যাডাম। জি স্যার। ওকে, রিটেন আর্নিং যদি করতাম তাহলে রিটেনের সাথে ডিভিডেন্ড বিয়োগ হইতো নাকি? ওকে, তাহলে আমরা 3 নাম্বার অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনি ফরম্যাট একটা পারবেন। এবার আসি আমরা ফরম্যাট 4 নাম্বার, প্রবলেম 4 নাম্বার 2013 সালে ছিল পার্ট বি। এখানে শুধুমাত্র ডিপার্টমেন্টাল গ্রস প্রফিট নির্ণয় করতে বলছে, তার মানে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ব্যালেন্স শিট করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি সবাই না? জি স্যার। তাহলে এখানে কিছু আইটেম দিয়ে আছে। তাও আমাদের ইনকাম স্টেটমেন্টের মধ্যে শুধু গ্রস প্রফিট, তার মানে শুধুমাত্র গ্রস প্রফিটের পার্টটুকু করতে হবে, নিট প্রফিটের পার্ট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে এখন আসেন গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ডেবিট দিয়ে কয়টা আইটেম আসে? 5টা। ক্রেডিট দিয়ে কয়টা? 3টা। ডেবিট দিকে 4টা। স্যার ডেবিট দিকে তো 4টা। আচ্ছা 4টা, আর ক্রেডিট দিয়ে কয়টা? 3টা। ওকে, এবার আসি স্যার 3টা। ওপেনিং ইনভেন্টরি কোন দিকে আসে? ডেবিট দিকে। তাহলে স্যার দেখি, ডেবিট দিকে। এই দেখেন ভালো করে খেয়াল করেন, ওপেনিং ইনভেন্টরি এর জন্য 30, বি এর জন্য 18, দুইটা মিলে 48,000। এরপরে পারচেজ কোন দিকে আসে? ডেবিট দিকে। ডেবিট দিকে দিছি 1,38,000, 1,02,000, দুইটা মিলে 2,40,000। মনে রাখেন সিরিয়াল যাইতেছি কিন্তু। এরপর আছে ক্যারিজ ইনওয়ার্ড। ক্যারিজ ইনওয়ার্ড কোন দিকে যায়?
ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে স্যার ডেবিট দিকে। 3000 3000 6000। এরপর আসেন ওয়েজেস, ওয়েজেস কোন দিকে যায়? স্যার ডেবিট দিকে। স্যার ডেবিট দিকে। ডেবিট দিকে। এই যে ওয়েজেস 18000 12000 30000। এরপর আসে সেলস, সেলস কোন দিকে যায়? স্যার ক্রেডিট দিকে। তাহলে সেলস ক্রেডিট দিকে 2,10,000 1,68,000 দুইটা মিলে 3,78,000। বুঝতে পারছি? জি স্যার। এরপর আসেন দেখেন এখানে আছে যে আইটেমগুলি আছে এ এবং বি দিয়ে যেগুলো আইটেম আছে সব হলো ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। কি বলো দেখি? ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। ট্রান্সফার। তাহলে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে সবগুলো একই আইটেম, আমরা জাস্ট দেখবো যে কে পাইছে আর কে দিছে। তাহলে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারের মধ্যে 15,000 টাকা কথা বলা হচ্ছে বি টু এ, অর্থাৎ বি কারে দিছে বলো দেখি? স্যার এ রে দিছে। তাহলে এর কোন দিকে যাবে? এ ডেবিট দিকে। স্যার ডেবিট দিকে। আর বি ক্রেডিট দিকে। ওকে, এবার ভালো করে খেলা। আমরা কিন্তু প্রথম ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার করতেছি। তো দেখেন এই যে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার এর ডেবিট দিকে, আর এই যে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার বি এর ক্রেডিট দিকে দিছি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আসেন বি এ টু বি, হ্যাঁ এ আবার বি এর দিচ্ছে, তাহলে এই 12,000 টাকা বি এর কোন দিকে আসবে? বি ডেবিট দিকে। বি ডেবিট দিকে। ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। বি এর ডেবিট দিকে দিছি 12,000 আর এ এর ক্রেডিট দিকে দিছি 12,000। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আসেন তাহলে এই আইটেম শেষ। এবার আসি ফিনিশ গুডের ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারটা বি টু এ। তাহলে 52,500 টাকা এর কোন দিকে আসবে? স্যার ডেবিট দিকে। আর বি এর ক্রেডিট এ ডেবিট দিকে। ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার এ ডেবিট দিকে 52,500 আর বি এর ক্রেডিট দিকে 52,500। বুঝতে পারছি? জি স্যার। আবার এখানে বলছে এ টু বি, এ আবার বি এর দিছে 60,000 টাকা, তাহলে বি এর কোন দিকে আসবে? স্যার ডেবিট দিকে। তাহলে এই যে বি এর ডেবিট দিকে 60,000 টাকা, এর কোন দিকে আসবে? ক্রেডিট দিকে। ক্রেডিট। বুঝছি? এবার আসেন রিটার্ন অফ ফিনিশ গুড, এটা ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার বি টু এ। তাহলে 15,000 টাকা এর কোন দিকে? ডেবিট দিকে। তাহলে এর হচ্ছে ডেবিট দিকে, তাহলে বি এর কোন দিকে? ক্রেডিট। ক্রেডিট দিকে। আবার দেখেন বলছে এ টু বি 10,500 টাকা, তাহলে এখন এ বি এর দিছে, তাহলে বি এর কোন দিকে? স্যার বি ডেবিট এ ক্রেডিট। তাহলে বি এর ডেবিট দিকে 10,500 আর এর ক্রেডিট দিকে 10,500 টাকা। বুঝতে পারছি কিনা? জি স্যার। কার কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি এই দুইটা মিলা হবে এ টাকা আর এই দুইটা মিলা হবে কার টাকা? বি এর টাকা। তাহলে ক্লোজিং ইনভেন্টরি দিয়ে আমরা ক্রেডিট দিকে, তাহলে যে ক্রেডিট দিকে দুইটা মিলা 42,750, ওই দুইটা মিলা হলো 30,000, দুইটা মিলা হলো 72,750। এন্ড ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল করবেন। ডেবিট দিকে যদি কম পড়ে তাহলে গ্রস প্রফিট, ক্রেডিট দিকে কম পড়লে কি? গ্রস লস। বুঝতে পারছি? জি স্যার। এটা আপনারা করে নিয়েন। হ্যাঁ, এবার আসি আমরা 5 নাম্বারটা। 5 নাম্বার প্রশ্নে বলছে মিস এম এস রহমান এন্ড কোম্পানি হ্যাজ টু ডিপার্টমেন্ট প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইচ ডিপার্টমেন্ট ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2017 অন দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে এটা আমরা কমার্স সলিউশন বই থেকে নিয়েছিলাম। এটা শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। তাহলে ইনকাম স্টেটমেন্টের মধ্যে যে আইটেমগুলো আসে ওই আইটেমগুলো আমরা এখান থেকে পোস্টিং দিব। এখন বলেন তো দেখি ইনকাম স্টেটমেন্টের মধ্যে কিন্তু আমরা গ্রস প্রফিটও আনি, নিট প্রফিট আনি, ঠিক আছে না? জি স্যার। এখন গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ওপেনিং ইনভেন্টরি কোন দিকে আসে? ডেবিট দিকে। স্যার ডেবিট দিকে। পারচেজ স্যার ডেবিট দিকে। ডেবিট দিকে। এই যে দেন সেলস আছে 50,300, 3,50,000, পরক্ষণে আবার সেলস রিটার্ন আছে। তাহলে আমাদের নিট সেলস দিব। নিট সেল কিভাবে? 50,000 5,30,000 থেকে 5,000 টাকা বাদ দিব। 3,50,000 থেকে 3,000 টাকা বাদ দিয়ে আমরা নিট সেলস বের করব। ক্লিয়ার কথা? জি স্যার। ক্লোজিং স্টকটা কোন দিকে যায়? স্যার ক্রেডিট দিকে। ওয়েজেস কি নিট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে নাকি গ্রস প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসে? গ্রস প্রফিট। স্যার গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট দিয়ে আপনি সুন্দর করে গ্রস প্রফিটটা বের করবেন।
গ্রস প্রফিট যেদিকে হবে নেট ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে ঠিক তার বিপরীত দিকে চলে যাবে। এখন নেট প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র একটা আইটেম নাম কি স্যালারি স্যালারি স্যালারি, তাহলে স্যালারিতে জাস্ট পোস্টিং দিয়ে নেট প্রফিটটা বের করে ফেলাবেন। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা কি আর আমাদের দেখাইতে হবে? না স্যার। এটা আপনারা না পারবেন। স্যার। এরপরে এই 6 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কের মতো আমরা আগামী ক্লাসে 1 নম্বর অঙ্কটা দেখাবো। হ্যাঁ, 1 নম্বর অঙ্ক দেখে এখানে 3-4টা অঙ্ক দিয়ে দিব। তাহলে আজকে আপনাদের কারণে হলো 3, 4, 5। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, আর 4 নম্বর অঙ্কের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার। মনে রাখবেন যে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার পোস্টিং দিতে পারবে নির্ভুলভাবে, তাহলে সে ডিপার্টমেন্ট অঙ্ক 100% পারবে। আর ইন্টার ডিপার্টমেন্টের মধ্যে যদি উল্টাপাল্টা করে ফেলান, একটা ভুলে যদি আরেকটাই দিয়ে ফেলান, তাহলে কখনোই আপনার অঙ্ক মিলবে না। আর অঙ্ক না মিললে কয়েকের কাট টয়কারটা, বুঝতে পারছেন? আর ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারের জন্য আপনার মূল মন্ত্র হচ্ছে যে পাবে তার ডেবিট দিকে, আর যে দিবে তার কোন দিকে? ক্রেডিট দিকে। এইটুকু কথা মনে রাখলে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার আপনি 100% পারবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।